হ্যাঁ ভিডিও বন্ধ করবো মানে উনি আসছেন? হ্যাঁ হ্যাঁ উনি আসছে তো ওই স্টাইল না। হ্যাঁ আছে তো আছে এখানে? হ্যাঁ ওইদিকে ওইদিকে আছে না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? মোবাইল বন্ধ কেন? মোবাইল বন্ধ, মোবাইল নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে? হ্যাঁ ভিডিও বন্ধ করবো মানে? আপনারা বলতেছেন এইটা এইটা এই সেই। কি বলছি আমরা? কি বলছি? আপনি কি বলছেন না? কি বলছি আপনাকে? আপনি তো অনেক বলেন বলেন ওনাদেরকে বলেন। আপনি বলতেছেন আমার বিদেশ নিতেছেন, ভিসা দিলাইছেন, কোনো কিছুই না আমার সাথে। কি করছে? আপনার ভিসা দিব বলছি, দিয়েছি বলছি আমি? কারে বলছি? কি বলছিলাম? যে দিন কইছে ভিসা দিছে। হ্যাঁ ওই যে কি বল? আপনার আমি ভিসা দিব বলছি, দিছি, দিয়ে দিছি বলছি। আমি কি বলছিলাম যে আমি বিদেশ যাব? আপনি বলছেন আপনি না গেলে আপনার ছেলে যাবে, বলেন নাই? না, যদি আল্লাহ তৌফিক দেয় কোনো সময় কোনো দিন উছিলা হয় তারপর বাচ্চা বের পাবেন। বাচ্চার বয়স কত? বাচ্চা এই বছর মেট্রিক পরীক্ষা দিছে। বলেন নাই? আমি বলছি আমার ছেলে মাত্র মেট্রিক পরীক্ষা দিচ্ছে। আপনি বলছেন বাড়িতে যাই জানাবেন। আমি বাড়িতে যাব, পরামর্শ করব তারপরে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি বাড়িতে গেলাম, পরামর্শ করলাম, এর মধ্যে অনেক কিছু আপনারা করে নিতেছেন। কি করছি? আসলে তো আমার ছেলে এখনো এই বয়স হয় না, এই বুঝটা। আপনি তো বলে দিবেন যে আপনার ছেলে বিদেশ যাবে না। আপনাদের তো আমার সাথে আর যোগাযোগ হয়েছে। আপনি তো ফোন দেন নাই, তা আপনি বিকাশে যে মানুষের টাকা নিছেন, আপনি তো জানেন আপনার নাম্বারটা বিকাশ আপনি খুলে দিয়েছেন। আমি বিকাশ যে আপনি করে দিয়েছেন, পরে বিকাশের টাকা আসে না কেন? কি টাকা আসে না বিকাশে? কেন আসবে না? 4700 টাকা যখন আসে তারপর থেকে আর একটা কোনো, অথচ বলতেছে আমার বিকাশের টাকা, অনেকে অনেক কিছু বলতেছে, কিন্তু এরপর থেকে অনেক কিছু হইছে। আপনার মানুষ টাকা পাঠায়, আপনার ফোন দেয় যে টাকা পাইছে কিনা, ওইটাও তো আপনি পান না, আপনি জানাইতে পারেন নাই। আপনাকে যে মানুষ ফোন দিছে বললেন না, আমি জানাবো। তারপর ফোন নাম্বার বন্ধ থাকলে মানুষ টাকা পাঠায় কি বলবে? আর আপনারা যে ভাই বিষয় দিচ্ছে আপনি তো বলে দিবেন, আপনি যাবেন না। অন্য হাজার হাজার মানুষ আছে যাওয়ার জন্য, হাজার হাজার মানুষ আছে। আমি তো বলিনি একবার যে আমি বিদেশ যাব, একবারও বলি। আপনি বলছেন আপনারা যখন আমাকে বলছেন বিদেশ যাবেন না, আমি বলছি না আমি বিদেশ যাব না। হ্যাঁ শেষ পর্যন্ত বলছি কি আমি বাড়িতে যাব, যাই আমি পরামর্শ করব, যদি হয় যাব, নাহলে আমি যাব। যেমন আমি তো জানালাম, আপনার সাথে কথা বললাম, তারপর আপনি বলে দিতেন যে আমার ছেলেও যাবে না, শেষ খেলা শেষ। হ্যাঁ তারপরে আপনার ইয়াতে এটা কি জানি আপনার চ্যানেলে যোগাযোগ করার জন্য ওই সুয়েলের মাধ্যমে আমি আমার ছবি পাঠাচ্ছি, বলছি বর্তমান নাম্বার আমার এটা, আপনারা কথা বলেন। কাকে? আমাকে এরকম জানা নাই, আমার কাছে এরকম মেসেজ আসে নাই। আপনি ফেসবুকে ছাড়া হইছে? হ্যাঁ ফেসবুকে আমি ছাড়ি না, আরো 10 জনে ছাড়ছে। আপনি কাকে দিছেন? আমার ছবি ছাড়ছে। বুঝতে পারছি। আমার শুনেন, আপনার ভিডিও আরো কয়েকজনে নিয়ে ছাড়ছে, ছাড়তে পারে, স্বাভাবিক। আমাদের ইনবক্সে তো পাঠাইবেন বা আমাদের নাম্বার ছাড়ছে। আমি তো এটা বুঝি না, আমি আরেকজনের হাতে ছাড়াইছি। কি পেজে দিবেন? হ্যাঁ আমি না, ওই যে কি হলো লোকমান, কি জানি। এই তো লোকমান তো আমি না, এটাই তো সমস্যা। দেখেন তো আপনি দেখেন, লোকমান 001 আমার ভিডিওটা নিয়ে অন্য পেজে দিছে, ওরে পাঠাইছেন আপনি, আমার পেজ না। আমি তো ও দিবে কিভাবে? ও তো আমার ভিডিও নিয়ে গেছে, ও তো জানে না। মোবাইল সম্পর্কে তো আমি আসলে লোকমান নামে একজন ভিডিওটা নিয়ে গেছে, নিয়ে ওর মনে হয় 4-5 মিলিয়ন, আমার থেকেও বেশি ভিউ। আমি ওনাকে অনেকবার মেসেজ দিয়েছি ভিডিওটা ডিলিট করেন, ভাই আমার মাফ করেন, ভাই আমার মাফ করেন। লোকমান আমি চিনি না, নাম্বার ছিল আমাদের আপনার কাছে, আপনি ফোন দিতে পারতেন। না আমার তো মোবাইলেই গেছে। আপনাদের খোঁজার জন্য আমরা যে আসছি, আপনি জানেন এর আগে 2বার আসছি, বলছে। হ্যাঁ এই তো আপনি লোকমান ভুল জায়গায় আপনারা ছবি পাঠাইছেন যে যাবেন না বা কিছু। উনি বাড়ি থেকে আসার পরে ও আচ্ছা হ্যাঁ আপনার পেজে আমি জানাইছি পর্যন্ত বর্তমানে নাম্বার আমার এটা, আমি যাব না, আমার সাথে যোগাযোগ করে আমার ছবি দিয়া পর্যন্ত জানাইছে সুয়েলের মাধ্যমে। পরে অন্য পেজে জানাইছেন, আমাদের কাছে আসে নাই। এখন আমি কি করব? বুঝেন না, ফেসবুকের ভিডিও একজনটা নিয়ে ডাউনলোড করে অন্যজনে ছাড়াই, বুঝেন না? এই ধরনের একজনের আরেকজনে এই সেই করে, এটা তো আমার। এখন আমি তো আসলে মোবাইল সম্পর্কে বুঝি না। এখন আমাদের যে নাম্বার ওটা তো আমার কাছে ছিলই না, আমার কাছে এখন আর কিচ্ছু নাই, আমার মোবাইলই নাই, মোবাইলই নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন আপনি বিদেশ যাবেন না, তো আপনি ছেলে যাবে না? হ্যাঁ না, ছেলে বয়স হয় সুন্দর একটা সুযোগ। আমার ছেলের বয়স হয় না, কোনো খরচ লাগবে না, সম্পূর্ণ ভিসা খরচ আমরা দিয়ে দিছি। টাকার বিষয় না, বিষয়টা তো আমি দিই নাই, বুঝছেন? ওনার ভিডিওটা দেখে কাতার থেকে একজনের নিজের কোম্পানি আছে, 1-150 মানুষ আছে ওনার, উনি বিষয়টা দিবেন, পাসপোর্টটা বানাই দিবেন বলছে। তা আমি ভাবছি যে ওনার যদি উপকার হয়, উনি বলছে ছেলে আছে এই জন্য। এখন বুঝছে, এখন না গেলে সমস্যা নাই, কিছু করার নাই। এখানে শুনেন, এখানে হয়েছে কি, ধরেন উনি যদি না যায়, মানুষ ভাববে যে আমি বাউতাবাজি করে বিষয়ের কথা বলছি, বা মানুষের যে 10 টাকা দিছে তার একটা জবাব দিতে আছে তার কাছে আবার। হ্যাঁ, যে টাকাটা আমি দিছি, টাকাটাকে আমি নিলাম না উনি নিলে, বুঝছেন? না, এটা যদি আপনার লগে পরবর্তীতে যদি এই জিনিসটা না নেয়, তাহলে এখন আমাদের পেজ হলো, শুনেন আমাদের হলো সাপোর্টিং পিপল,
আর ওর হলো লোকমান, ও শুধু আমার ভিডিও দুইটা দিছে, আর কোনো পেজে কোনো ভিডিওই নেই, বুঝছেন? একজনের ভিডিও একজন নিয়ে দিয়ে দিছে, আমি ভাবছে যে ওইটাই আসল লোক, বুঝছেন? আচ্ছা যাক, ঠিক আছে। উনি বাড়ির থেকে আসার পরে ওই আমিও ফেসবুকে অসুস্থ ছিলাম যোগাযোগ 11 করছে, তো এটা যে 11 ভুয়া আমরা তা জানি না। 12 দিন পর ও আচ্ছা আচ্ছা না আমি আইছি অনেকদিন পরে। আচ্ছা, তাহলে ওই লোকটা মানা করে দিব, এই তো? বিষয় লাগবে না 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 করে দেন, কারণ আমার ছেলে এই বয়সে আমার মনে আর মানে না। তো ঠিক আছে। আচ্ছা, মনে কষ্ট নিও না, হ্যাঁ? আসলে যারা মেসেজ দিয়েছেন ওটা আমি না, বুঝছেন? অন্য কেউ। লোকমান আমার নামে আমার পেজ লোকমান না। আমি আমার মেইন বিষয়, আমি তো কাউকে আমি চাই না আমার মতো আরেকজন প্রতারিত হোক হুম হুম বা আমি আরেকজনকে প্রতারিত করি। হুম আমার ছেলে বা আমি, আপনারা চেষ্টা করতেছেন, আমিও মানতেছি, কিন্তু আমি লগে লগে চেষ্টা করছি, এসে যোগাযোগ করছি, যোগাযোগ করি, ওরা যখন বলছে তখন আমি সোহেলের মাধ্যমে আবার জানাই দিচ্ছি। ও আচ্ছা, উনি লোকমান নামে ওই পেজে ইয়ে করছে না, পেজে পাঠাচ্ছে। আপনি ও আপনি যেহেতু লোকমান বলছেন, ঠিক আছে, লোকমান নামে একটা পেজে থাকছে। আমিও এখানে বসা ছিলাম, উনির রুমে আমিও বসা ছিলাম, ও তখন আচ্ছা আচ্ছা পাঠাইছিল। আচ্ছা। আসার পরে হুম হুম ওরা বলছে এনে পাঠাইছিল। আচ্ছা বলার পরে আমি আবার এটা করছি, কারণ আমিও চাই না যে আপনারা চেষ্টা করতেছেন, আমি যে এই চেষ্টার মাধ্যমে যেন আমি একটা করি, আপনারা আর একটা করবেন, এটাও চাই। তা আসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। যাই।